অল্প পেয়ে যারা সুখী হতে পারে তাদের মতো সুখী ব্যক্তি পৃথিবীতে কেউই হতে পারবে না। আমি যে শাড়িটা পরেছি এই শাড়িটার বয়স প্রায় 12 বছর, এক যুগ হয়ে গেছে। আজকে মনে হলো এই শাড়িটা পরে, এই শাড়িটা শুধু যে আমি পরেছি তা না, অনেকেই পরেছে। বিয়ে বাড়িতে বা কোথাও যদি আমি এই শাড়ি নিয়ে যাই তাহলে এই শাড়িটা একদম বাধ্যতামূলক থাকতোই, কারণ বিয়েতে ভাগ্নি ভাস্তি অনেকে আছে, সবাই হলুদ শাড়ি পরতে চায়, কারণ ছোট মানুষরা তো হলুদে পরতে হবে, এইটাই ওদের মেন্টালিটি। এই জন্য আমি সব সময় যে কোনো অনুষ্ঠান হোক যাই হোক না কেন এই শাড়িটা ব্যাগের মধ্যে এক কোনায় গুজিয়ে নিবই। আর এই শাড়িটাই সবাই পরতে চায়, আমার যেমন প্রিয় সবারই এই শাড়িটা প্রিয়, আমার ভাবিরা পর্যন্ত পরেছে। আমার কাছে খুবই ভালো লাগে কোনো অনুষ্ঠান বাড়িতে যদি আমি বেশি করে শাড়ি টাড়ি নিয়ে যাই, সেখান থেকে যদি কেউ পরতে চায় আমার অনেক ভালো লাগে। এই জন্য সব সময় এক্সট্রা করে 2-3টা করে সঙ্গে রাখি, যে কেউ যদি পরতে চায় তাকে পরতে দেই। আজকে মনে হলো এই শাড়িটার বয়স যেহেতু 12 বছর হয়ে গেছে, আজকে একটু পরে নেই। বিশেষ একটা কারণেই আমি এই শাড়িটা কিনেছিলাম। আমার কাছে এত ভালো লাগে কেন শাড়িটা বলে বুঝাতে পারবো না। আমার এইরকম সেম আর একটা শাড়ি ছিল, এটা আমি আমার ননদকে দিয়েছি। আমার আসলে অনেকগুলো শাড়ি ছিল, আমার শাড়িগুলো আমি বেশিরভাগই অন্য কাউকে, মানে যারা শাড়ি সবসময় পরে তাদেরকে দিয়ে দিয়েছি। তো যাই হোক না কেন চিন্তা করছে যে এখন থেকে সবসময় শাড়ি পরারই ট্রাই করব। আমার আসলে শাড়ি পরতে অত বেশি ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে শাড়ি পরা দরকার। শাড়ি পরলে সবাই আমাকে বলে আমাকে নাকি অনেক সুন্দর লাগে, যদিও বা শাড়ি আজকে আমি জামার উপরেই শাড়িটা পরে নিয়েছি। আমারটা একদম ব্লাউজের মতো কাজ করছে, দেখেন কত সুন্দর, একদম পারফেক্ট ম্যাচিং হয়েছে। আমি তো কল্পনাও করতে পারি নাই যে এত সুন্দর ম্যাচিং হবে। হেজাব না পরার কারণে দেখেন কত বারবার শুধু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো অনেকের অনেক পুরাতন শাড়ি আলমারিতে পরে থাকে, পরতে চায় না। আমার কাছে কিন্তু পুরাতন শাড়িগুলোই অনেক ভালো লাগে। বিয়ে শাদীর অনুষ্ঠান হলে আমি এগুলা থেকে 2-1টা বের করে নিয়ে গিয়ে পরি, আর এক্সট্রা করে শাড়ি কিনি না, যেহেতু সবসময় পরা হয় না। এই কারণেই খুব ইচ্ছা আছে মায়ের বাড়িতে গেলে আমার মায়ের বিয়ের শাড়ি পরবো। আমার মায়ের বিয়ের শাড়ির বয়স যে কত হয়েছে ভুলেই গেছে, আব্বু আসলে আব্বুর কাছে শুনতে হবে। আমার কাছে খুবই ভালো লাগে, ছোটবেলায় সবসময় শাড়ি পরতাম। আব্বু যখন আম্মুর জন্য কোনো শাড়ি কিনে নিয়ে আসতো আমি শাড়ি পরতাম। নতুন অবস্থায় কতবার যে শাড়ি ছিঁড়ে ফেলছি, এর জন্য অনেক বকাঝকাও খেয়েছি। ছোটবেলায় ভাবতাম বিয়ের পর সবসময় শাড়ি পরবো, এখন দেখেন শাড়ি পরতেই ইচ্ছা করে না। শুধু যে আমি আমার আম্মুর শাড়ি পরেছি তা না, আমি আমার বড় আম্মা, আমার একজন দাদি আম্মা ছিল, তার শাড়িও পর্যন্ত আমি পরেছিলাম। শাড়ি নিয়ে আসলে আমাকে পরতেই হবে এমন একটা লিটি ছোটবেলায় ছিল। এমনকি আমার বড় আব্বা আব্বুর যদি লুঙ্গি নিয়ে আসতো সেই লুঙ্গিগুলোও পরতাম। তো কে কে আছেন ছোটবেলায় নতুন শাড়ি নিয়ে আসলেই মারা বোনরা পরাই দিত, আমাকে কিন্তু সবাই পরাই দিত এবং আমিও আবার পরতে চাইতাম। শাড়ি পরতে আমার এত ভালো লাগতো। আজকের এই শাড়িটা পরে নিজেকে একদম নতুন বউ বউ লাগছে। আমার নিজের কাছে মনে হচ্ছে যে নতুন বউয়ের মতো লাগছে। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।